नमो विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनीति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तबिंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम राम हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम राम हरे। जय प्रभुपद जय प्रभुपद जय प्रभुपद जय प्रभुपद। गुरुदेव 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 जय जय गुरुदेव। निताय गौर हरि बोल हरि बोल निताय गौर हरि बोल। ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति पदान्तिकम्। वन्देऽहं श्रीगुरु श्रीयुतापदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपां साग्रजातां सहगना रघुनाथान्वितं तं सजीवम् साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवम् श्रीराधा कृष्णपादान् सहगना ललिता श्रीविशाखान्वितांश्च। नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनीति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो। नमो महावदान्नाय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरतिसे नमो। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कान्त राधा कान्त नमोस्तुते।
तप्त कंचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये भक्ताविहीनाय अपराधलक्ष्ये क्षिप्ताश्च कामादितरङ्गमत्ते कृपामयि तं शरणं प्रपन्न वृन्दे नमस्ते चरणारविन्दम्। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तबिंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। So, এই আজকের আলোচনা আমরা যদিও দশম অধ্যায় না নবম অধ্যায় শুরু করেছিলাম, আজ অব্দি আমরা বেরোতে পারছি না, কারণ আমি একটু ফাউন্ডেশন প্ল্যাটফর্মটা আগে আহ, শুরু করছি, কেননা আপনারা অলরেডি জব করছেন, হরিকথা শুনছেন, ওটার এফেক্ট কতটুকু পাচ্ছেন সেটা হলো কথা। হাজার হাজার লোক সারা বিশ্বে জব করছে, হরিনাম করছে, ইয়েস, তো ফলটা কি করে আসে সেটা আলোচনা হচ্ছিল। শিল রূপ গোস্বামী পাদ লিখেছেন, মনসংহরণম শৌচম মৌনম মন্ত্রার্থ চিন্তনম অব্যগ্রতাম অনির্বেদ জপ সম্পত্তি হেতব। আমরা যখন জব করি, আমাদের জপের ফল কিভাবে তৈরি হয়? কে ফলটা দেন? ভগবান নিজে দেন, নাকি ফলটা যেমন আপনাকে গাছে উঠতে হবে, তারপর ফলটাকে টালতে হবে, আর ফলটা আমি পাচ্ছি কিনা কি করে জানি? এগুলি আলোচনা খুব ভালো। নতুবা হয় কি, 10 বছরে যেটা লাভ হবে 1 বছরে ওইটা লাভ হতে পারে যদি আমরা চেতন দিয়ে ওইটাকে বুঝতে পারি, নতুবা অনেক জীবন চলে যায়। যারা অপরাধ করে ওরা কি জানে অপরাধের ফল কি আছে? না। ওরা শুনেছে কিন্তু বুঝে না। বুঝে না মানে বাংলাতে বুঝা, বুঝা, ইংলিশে সোজা হয়, সুবিধা হয়। প্রবাদ বলছেন আন্ডারস্ট্যান্ড। আন্ডারস্ট্যান্ড মানে স্ট্যান্ডিং আন্ডার। আপনি যখন গুরুর অধীনে, প্রভুপাদের অধীনে হরিনাম সেবা করছেন, তখন ভগবান ভগবান তো এই জগতে থাকেন না। ভগবান সবসময় শুদ্ধ সত্যে গোলক ধামে থাকেন, কিন্তু আমাদের চেতনার মাধ্যমে আমরা যখন ওইটাকে সেবক বৃত্তি বা সেবক ভাবে খুব কাতর প্রার্থনা করি, তখন ভগবান গোলক বৃন্দাবন থেকে উনি আসেন। কি করে আসেন এটা বুঝতে হবে, কোথায় আসেন। আমি তো হরে কৃষ্ণ বলছি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমি হরে কৃষ্ণ বলছি, কৃষ্ণ কি আছেন ওখানে? নাম নামে অভেদ শাস্ত্রে লেখা আছে।
এখন প্রশ্নটা হলো কে করছে হরিনাম, সেটাও চিন্তা করতে হবে। কিভাবে করছেন হরিনাম? আনলেস দ্য কনসিয়াসনেস ইজ রাইট, কথা বুঝতে পারছেন? চেতনটা যদি সত্যি ডাইরেক্টিভ, মানে ডাইরেক্টলি অ্যাপ্রোচ না করে, ফিজিক্যাল অ্যাক্ট, মুখ দিয়ে, মুখ, আমি তো দেহ নই, আমি বলছি হরে কৃষ্ণ, এটা খুব সূক্ষ্ম বিচার, একটু চিন্তা করতে পারেন। চৈতন্য মহাপ্রভু জিজ্ঞেস করছে, এই জগা, জগা মানে জগদানন্দ পণ্ডিত, নিক নেম, বুঝলেন না, ডাক নাম, কি করছো? বলছে আমি বিজি আছি, এখন কথা বলতে পারবো। কি জন্য উনি বিজি আছেন? আরে পূর্ণ পুরুষ ভগবান কল করছে, ও বলছে বিজি আছে। মহাপ্রভু কি দিতে এসছেন ওইটা উনি লিখছেন তখন, বলছে এখন কথা বলবো না, কেন এত গোপনীয় সারা জগতের জন্য। তো উনি লিখেছেন, কি লিখেছেন? অসাধু সঙ্গে বাই কৃষ্ণ নাম নাহি হয়, নামাক্ষর বাহিরায় বটে নাম কবু নয়। অসাধু সঙ্গে বাই কৃষ্ণ নাম নাহি হয়, নামাক্ষর বাহিরায় বটে নাম কবু নয়। যদি করবে কৃষ্ণ নাম সাধু সঙ্গ কর, ভক্তি মুক্তি সিদ্ধি দূরে পরিহর। এখন আপনি বলতে পারেন অসাধু সঙ্গ, আমি তো অসাধু সঙ্গ করছি, অসাধু মানে কি? অসাধু অর্থটা কি? আমি জানি আপনারা সব বাঙালি, আমিও বাংলা শিখছি, শিখার চেষ্টা করছি। অসাধু মানে কি? সাধু সঙ্গ, বলছে সাধু মানে কি? সাধ্য সাধায়তি, যিনি আস্বাদন করছেন, স্বাদ, বুঝতে পারছেন? স্বাদ আমরা বলি না, স্বাদ পেয়েছেন, স্বাদ পেয়েছেন মানে আপনি ওইটা আনন্দে মজা মানে জিহ্বার মাধ্যমে আপনি আনন্দে মজা পাচ্ছেন কিনা, স্বাদ, স্বাদ বলে না বাংলাতে, স্বাদ পাচ্ছেন। আপনি সুইট রাইস খাচ্ছেন, যদি আপনি জিজ্ঞেস করেন আপনি স্বাদ পাচ্ছেন, তো উনি যদি বলে না স্বাদ পাচ্ছি না, এখন মিষ্টান্ন খাচ্ছেন স্বাদ পাচ্ছেন না, তার মানে কোথায় প্রবলেমটা আছে? মিষ্টান্নর মধ্যে প্রবলেম আছে না আপনার জিহ্বার মধ্যে প্রবলেম আছে? কোথাও না কোথাও প্রবলেম আছে, বুঝতে পারছেন কথাটা? সাধু, সাধু অর্থে সৎ বস্তুতে যিনি আস্বাদন করছেন, যদি আস্বাদন না করেন উনি সাধু হন না। নাম বলতে পারেন ওই প্রভু উনি সাধু, সাধু মানে উনি চুপচাপ থাকেন। কোথায় লেখা আছে চুপচাপ থাকলে ওকে সাধু বলে? এটা বাংলা, সাধারণ বাংলা ভাষা, কিন্তু আপনি যখন ভাগবতম পড়বেন তখন ওখানে লেখা আছে সুন্দরভাবে, সাধু অর্থে স্বজাতীয় আশয়ে সাধু সঙ্গ শতবরে। রূপ গোস্বামী পাদ লিখেছেন তিনটা জিনিস করা উচিত আমাদের জীবনে। স্বজাতীয় আশয়ে, জাতি বুঝেন? বাংলাতে তো বলে, আমার মাও বলতেন, আমার মনে আছে এক পিসিমা বলছিলেন, ওরা সকালীন গোত্র, এখন আমি ভুলিনি, পিসিমাকে আমি ভালোবাসতাম খুব, যে সকালীন গোত্র কায়স্থ, ও কেন সাহার মেয়েকে বিয়ে করলো? আমার কোনো আইডিয়াই নেই কি বলছেন, আমি তখন বাচ্চা ছেলে, 7-8 বছর। গড়িয়াহাট আহ একটা গোল কি বলে সার্কেল, ভুলে গিয়েছি নামটা, বালিগঞ্জে যেতে, আপনাদের কেউ জানা? এনিয়ে এখানে একটা সার্কেল আছে, মানে সব গাড়িগুলো এরকম ভাবে যায় বালিগঞ্জের ওখানে। তো ওখান থেকে গড়িয়াহাটে যেতে, ওখানে 8B বাস স্ট্যান্ড আছে, মনে আছে, উনি উনি বলতেন ওখানে সব দোকান আছে গড়িয়াহাটে, সব ছোট ছোট দোকান, কাপড়ের দোকান। একজন ব্যবসায়ী ছিল, তো আমাদের পিস্তত দিদি, আহ, ও বিয়ে করেছে একটা সাহা ছেলেকে, তো আমার মা আমার পিসিমা বলছে কায়স্থ হয়ে কেন ওগুলিকে বিয়ে কর, আহ, সাহাকে বিয়ে কর। আমার কোনো আইডিয়াই নেই, আমার সামনেই বলছে, কাকে বলছে জানি না, হয়তো মানে সবাই পরিবারে ওখানে অনেক লোক ছিল বলছে
এখন তো উনি দেহ রেখেছেন, ওনার সাথে কথা বলার টাইম নেই। তো আমি চিন্তা করলাম, কি কি চিন্তা করে উনি বলছেন, তার অর্থটা কি। এখন ওনার মধ্যে কি চেতনা ছিল আমার জানা নেই। এখন যেই দিদি বিয়ে করেছে ও জীবিত আছে, পরে আমি ওর সাথে কথা বলেছি। আমি বললাম তো অর্থটা কি, বলছে হ্যাঁ আমার মা বলেছিল মনে আছে, তোর এখনো মনে আছে? আমি বললাম হ্যাঁ। আমি বললাম ওর অর্থটা কি বলতে পারো? বলছে এরকম একটা জাতি, জাতি বলে একটা জিনিস আছে আমাদের হিন্দুদের। বললাম আচ্ছা। তা আমাদের সাধু সঙ্গের মধ্যে ওখানে রূপ গোস্বামী পাদ লিখেছেন স্বজাতীয় বিষয়ে সাধু সঙ্গ শতপরে, এক জাতি হতে হবে। তা আমি ঘেটেছি, ঘেটে দেখলাম অ্যাকচুয়ালি ভুল আছে ধারণাটা। ওরা কি মনে করে জাতি লাস্ট নেম দিয়ে জাতি হয় না, কোথাও এরকম লেখা হয়। আমি গোলকধামে যাব, ভক্তিচারু মহারাজ গোলকধামে যাচ্ছেন। তো মহারাজ বলছে তুমি যদি গোলকধামে যাবে তো ওইভাবে চলো আমার সাথে। এইটাকে বলা হয় জাতি। জাতি লাস্ট নেম না। কথা বুঝতে পারছেন? কিছু মনে করবেন না, আমি কাউকে অ্যাটাক অ্যাটাক করছি না। আমার দিদিকে আমি বলেছিলাম, আমি অ্যাকচুয়ালি আমি ঘেটেছি। ঘেটে অ্যাকচুয়ালি কি কি বুঝেছি, এটা ভুল ধারণা সব সময় আছে যে হিন্দুদের মধ্যে, যে আপনারা জানেন কিনা জানি না, আজকাল নিশ্চয়ই এখনো আছে, মানে যারা কায়স্থ ওরা নিচ বৈশ্যকে বিয়ে করবে না, কাপড়ের ব্যবসায়ী লোকদের কি এগুলো, এগুলি জাতির কোনো কিছু নেই। জাতীয় অর্থটা রূপ গোস্বামী পাদ লিখেছেন স্বজাতীয় সস্নিগ্ধে সাধু সঙ্গ শত ভরে। কার সঙ্গ করবেন? সাধু। সাধু অর্থ কি উনি বলছেন, এটা যিনি এইটা আস্বাদন করছেন, ভক্তি জগতে আস্বাদন করছেন উনি। আস্বাদন মানে কি? আস্বাদন মানে এটার প্রতি রতি আসক্তি জন্মাচ্ছে, আর মায়া জগতের প্রতি বিরক্তি জন্মাচ্ছে। কথা বুঝতে পারছেন? আপনি বলতে পারবেন না আমি লাইটের মধ্যে আছি আর অন্ধকারের মধ্যে আছি, না না, দুইটা কোথাও এক জায়গায় থাকে না। কোন জায়গায় দেখেছেন লাইট আর অন্ধকার দুইটা এক জায়গায় থাকে? কথা বুঝতে পারছেন আমার কথা? আপনি হয় লাইটের মধ্যে আছেন, লাইট কি বলে, আলো, আলোর মধ্যে আছেন, নতুবা অন্ধকারে আছেন। আপনি বলতে পারেন না আমি অন্ধকারে একটু আছি আলোতে একটু আছি। এর কিরকম, হয়তো ডিম লাইট এরকম বলতে পারছে না, যাই না। আমাদেরকে বুঝতে হবে যিনি ভক্তি জগতে আস্বাদন করছেন তার মানে জাগতিকের প্রতি, জাগতিকের যে আস্বাদনটা ছিল ওটা কমে যাচ্ছে। কথা বুঝতে পারছেন? চিৎ জগতের আনন্দ পাচ্ছেন, জড় জগতের আনন্দটা কমে যাচ্ছে। এটার নাম হলো আস্বাদন। যদিও উনি বলছেন যে আমি ওইটাও আস্বাদন করছি, এই জগতের জিনিসটা আস্বাদন করছি, উনি আস্বাদন করছেন না। বিষ খেলে আপনার যে স্থূল দেহটা আছে সূক্ষ্ম দেহ থেকে আলাদা হয়ে যায়। কথা বুঝতে পারছেন? বিষ, বিষ খায় না, পয়জন। যখন বিষ খায় স্থূল দেহটা, চৈতন্য মহাপ্রভু, নিমাই, বাচ্চা নিমাই পণ্ডিত, ও মাটি, ওর মা ওকে খুব সুন্দর খাওয়া দিয়েছে, দুধ, দুধ, ভাত, এরকম মিষ্টান্নর মতো সবকিছু আয়োজন করে দিয়েছে। নিমাই বসে এখানে খা। ও গিয়ে বাইরে ওখানে মাটি খাচ্ছে। তো সচি মাতা তো অবাক হয়ে গেল, নিমাই তোকে আমি ভালো খাবার দিলাম, সুস্বাদু খাবার, তুই মাটি খাচ্ছিস? তো নিমাই ও যুক্তি তর্ক লাগিয়েছে, বলছে মা এই যে ভাত আছে না, ভাতটাও ওই মাটি থেকেই এসছে। ও কি মিথ্যা বলেছে? না, মিথ্যা বলেনি। আমরা জানি ধান কোত্থেকে আসে, মাটি থেকে আসে। আপনি যদি মাটি খুঁটে কি বলে মাটি ডিগিং করেন, বুঝতে পারছেন, আপনি যদি মাটি ডিগিং করেন ওটা ধান পাবেন না, কিন্তু ধানটা মাটি থেকে এসছে। মাটির মধ্যে আপনি ধান লাগিয়েছেন, তারপরে গাছ হয়েছে, গাছের মধ্যে সমস্ত আম, ধান জন্মাচ্ছে, কিন্তু এগুলি কোত্থেকে আসছে? মাটি থেকে এসছে।
মাটি জল এগুলি আলু সবকিছু মিলে হয়েছে। কিন্তু আপনি যদি মাটি খুঁটেন কোনোদিন ধান পাবেন না, ভিতরে মাটির ভিতরে ধান নেই। তো নিমাই পণ্ডিত ইয়ং বাচ্চা ছেলে, ও স্কুলে যেতে চায়, কিন্তু মা সচিমাতা ওকে এত ভালোবাসে স্কুলে, মানে সেপারেশন, বিরহ চায় না, তো বলছে এখন না, একটু পরে। তো নিমাই একটা লাগিয়েছে, কি বলে, প্ল্যান করেছে, প্ল্যান। তো মা খাবার দিয়েছে, তো খেতে গিয়ে ও মাটি খাচ্ছে, ওইসব খায়নি, দুধ আর রাইস ওইসব খায়নি, মাটি খাচ্ছে। তো বলছে, মা এই যে চাল আছে না, দুধ দুধ কোত্থেকে আসে জানো? বলতে, দুধ আসে, এই গরু ঘাস খায়, ঘাস মাটি থেকে আসে, ঘাস থেকে তারপরে দুধ হয়, তো এই দুধ থেকে তুমি দুধ কিনো, তারপরে দুধ দিয়ে আমাকে দিয়েছো খাবারের জন্য, কিন্তু ওটা মাটি থেকে এসছে। কথা বুঝতে পারছেন সবাই? যুক্তি খুব সুন্দর লাগিয়েছে। দুধটাও মাটি থেকে এসছে আলটিমেটলি, ঘাস। কেউ জানেন, আপনাকে যদি আমি ঘাস খাওয়াই, আপনি দুধ দিতে পারবেন? কিন্তু গরু তো ঘাস খাচ্ছে, গরু তো অন্য কিছু খেয়ে দুধ দিচ্ছে না, ঘাস খেয়ে দুধ দিচ্ছে। কথা বুঝতে চেষ্টা করুন, এটা ভেরি ইউনিক, যে ভগবান কিভাবে এইভাবে তৈরি করেছেন, যে ঘাস খেয়ে দুধ বানাচ্ছে, দুধ আমরা পাচ্ছি। গরু কি করে জীবন নির্বাহ করে? দুধটা যখন না অতিরিক্ত বেরুবে না, যেমন ষাঁড় বলদ বা অন্য গাভীদের, তখন এটা ট্রান্সফর্ম হয়ে যায় রক্ত, দুধ না হয়ে রক্ত হয়। আমাদের যেমন পুরুষদের এই রক্তটা যখন ট্রান্সফরমেশন, মানে পুরোপুরি না হয়, ওইটা সিমেন হয়। সিমেন বুঝেন মানে কি বলে বাংলাতে? শুক্রাণু না এরকম কিছু বলে। আমরা যে সিমেন পাস করি, যে গর্ভের গর্ভবতী জন্য, ওইগুলো দুধ রক্ত ট্রান্সফরমেশন হয়, দুধ ট্রান্সফরমেশন হয় ব্লাড, মানে এই ফুড ফুড বীর্য। থেকে, খাওয়া থেকে, বীর্য, বীর্য, ভেরি গুড, থ্যাংক ইউ। তো চৈতন্য মহাপ্রভু যুক্তি লাগিয়েছে, কিন্তু মা মা সচিমাতা খুব বুদ্ধিমতী, মহাপণ্ডিত নীলাম্বর চক্রবর্তীর মেয়ে। হ্যাঁ, যখন বাবা এত বড় জ্যোতিষ পণ্ডিত, মেয়েও পণ্ডিত, বলছে, নিমাই এই ফালতু জিনিস কে শিখেছে তোকে? তুই জানিস ভালো সুস্বাদু যখন খাবি, তখন শরীরটাকে নারিশ করবে, আর যখন অস সুস্বাদু খাবি না, যেমন মাটি খাচ্ছিস, শরীরটাকে আলাদা করে দেবে সূক্ষ্ম দেহ থেকে। বিষ খেলে স্থূল দেহটা সূক্ষ্ম দেহ থেকে আলাদা হয়ে যায়, আর সুস্বাদু খেলে সূক্ষ্ম দেহটা স্থূল দেহের সাথে থাকে, তখন স্বাস্থ্য ভালো। কথা বুঝতে পারছেন? পয়জন খেলে কেন লোকে মরে যায়? লোকে মরে যায় এই নয় যে রক্ত খারাপ হয়ে গেল, এটা সূক্ষ্ম দেহ আর স্থূল দেহের মধ্যে যে একটা কোষও আছে, কোষ, কোষ বাংলাতে কি বলে, কোষই বলে হয়তো। আমাদের শরীরে 5টা কোষ আছে: অন্নময় কোষ, প্রাণময় কোষ, জ্ঞানময় কোষ, বিজ্ঞানময় কোষ, আনন্দময় কোষ। এই কোষগুলি দিয়ে আমাদের শরীরটা, মন, সবকিছু আবদ্ধ করে রেখেছে। 13 অধ্যায়ের 5 নম্বর শ্লোকে প্রভুপাদ দিয়েছে ব্রহ্মপুচ্ছম। আমি জাস্ট সংক্ষেপে বলছি, কথা বুঝতে পারছেন? যেমন আপনি যদি বলেন, কেন একটা ছেলের এত বুদ্ধি বেশি, আর একটা ছেলের বুদ্ধি নেই? জ্ঞানময় কোষে ওখানে কানেকশন হচ্ছে না, কানেকশন হচ্ছে না, কেননা এর আগে প্রাণময় কোষ আর জ্ঞানময় কোষ যখন বিজ্ঞানময় হয়, তখন যুক্তি খুব বুঝেন, ওনার খুব মেধা হয়। এই কোষগুলি এই দেহের মধ্যে আছে আমাদের, কিন্তু আমাদের আলটিমেট যে আনন্দময় কোষ, আনন্দময় কোষের দিকে আমাদের নজর দেওয়া উচিত। আনন্দময় কোষ ভগবানের সাথে সম্বন্ধ হয়। আনন্দময় কোষে যখন আপনি যাবেন হরিনামের বা এই হরিকথা শুনে, তখন আপনি ভগবানের সম্পর্ক বা ভগবানের আহ, সম্বন্ধটা খুব জোরে আপনার হৃদয়ে প্রকাশ করবে।
কিন্তু ওখানে আনন্দময় কোষে যেতে হলে আপনাকে আগে এইগুলি বেয়ে যেতে হবে। কথা বুঝতে পারছেন? আপনাকে অন্নময় থেকে জ্ঞান, প্রাণময়, তারপরে মনোময়, তারপরে জ্ঞানময়, তারপরে বিজ্ঞানময়, তারপরে আনন্দময়। কোষটা মানে হলো যেমন একটা গ্রামে দেখেছেন ছাগল গরু, ওদেরকে একটা দড়ি দিয়ে তারপরে মাটির মধ্যে একটা লাঠি পুঁতে দেয় না, পুঁতে দেওয়া বলা হয়, ডিগিং করে ওটা। তারপরে ওই দড়িটা যত দূর যাবে তো ছাগলটা বা গরুটা এত দূর যেতে পারে, ওর বাইরে যেতে পারে না। এখন আপনি বলবেন যে গরুটার কি স্বাধীনতা আছে? হ্যাঁ আছে। কতটুকু আছে? যতটুকু দড়িটা এলাও করছে। কথা বুঝতে পারছেন? গ্রামে এরকম করে না? এখনো আছে নিশ্চয়ই, যাই না, আমি ছোটবেলায় দেখেছি। তো লাঠি থেকে যতটুকু দড়ি দূরত্ব, তত দূর ওর স্বাধীনতা আছে। ও আসতে পারে, যেতে পারে, ডান দিকে বা দিকে, যে কোনো দিকে যেতে পারে, কিন্তু কত দূর যেতে পারে? কত দূর? দড়িটা যতটুকু লম্বা আছে। সেই রকম আমাদের এই যে দেহের মধ্যে মন আছে, বুদ্ধি আছে, অহংকার আছে, আত্মা আছে, ভগবানও আছেন। এগুলি কি মানে সেপারেট কি করছে? এই কোষগুলি। জানি না আপনারা ওইভাবে চিন্তা করেন কিনা, কথা বুঝতে পারছেন? কোষ, এটার নাম হলো 13 অধ্যায়ের 5 নম্বর শ্লোকে দেখবেন প্রভুপাদ দিয়েছে, আমার কাছে বইটা নেই এই মুহূর্তে। 13 অধ্যায়ের 5 নম্বর শ্লোকে দেখবেন। তো কেন আমি এইগুলি বলছি? কেননা আপনি এইগুলি সচেতন হতে হবে। হরিনাম করছি মানে কি? এইগুলি সচেতন হবে, সচেতন হবে। যেমন আমি গাড়িতে বসছি, আমি যাব এখন ধরুন গেইনসভিলে, এখান থেকে 20 মাইল দূরে। আমি চোখ দিয়ে দেখবো কিনা যে আমি রাস্তা দিয়ে যে যাচ্ছি ওইটা এক্স্যাক্টলি যাচ্ছি কিনা? না, চোখ বন্ধ করে আমি তো গাড়িতে আছি, চলে যাব অটোমেটিক? না, হবে না। গাড়ি হয়তো গাড্ডার মধ্যে ফেলে দেবে। তা আমাদেরকে সচেতন হতে হবে। হরিনাম নিয়ে যাচ্ছে, ইয়েস, কিন্তু গাড়ি নিয়ে যাচ্ছে, কিন্তু গাড়িকেও গাইড করতে হবে। শুধু গাড়িতে বসলে হবে না, ড্রাইভিং করতে হবে। আবার ড্রাইভিং এ করলে হবে না, শুধু ডিরেকশন দেখতে হবে, কোন দিকে যাচ্ছি। এদিকে গেলে অসুবিধা, এদিকে যাব, আমি গেঞ্জভিলে যাব, ডান দিকে যাব না, ডান দিকে গেলে ফ্রি ওয়েতে উঠবো, বা দিকে গেলে গেঞ্জভিলে যাব, গেঞ্জভিলে যাওয়ার ইচ্ছা, তো গেঞ্জভিলে বা দিকে টার্ন নেব। কথা বুঝতে পারছেন? শুধু গাড়িতে আমরা তো বডির মধ্যে আছি, দেহের মধ্যে আছি, কিন্তু এই দেহটা কি করে চলছে, দেহ তত্ত্বটা একটু বোঝা উচিত। দেহের মাধ্যমে আপনি সবকিছু করছেন না? দেহের মাধ্যমে আপনি হরিনাম করছেন, দেহের মাধ্যমে আপনি শুনছেন, দেহের মাধ্যমে আপনি, যদিও আমরা দেহ নয়, কিন্তু দেহের মাধ্যমে সবকিছু আমরা করছি। তো দেহের মধ্যে এই যে জিনিসগুলি আছে, মন, প্রাণ, এই যে ব্রিদিং, আমরা শ্বাস প্রশ্বাস নিচ্ছি, অক্সিজেন নিচ্ছি, কার্বন, এটা কোথা থেকে? এটা হলো ভূত দেহ। আপনার এই ফিজিক্যাল বডির মধ্যে ভূতের দেহ আছে। ভূত দেহ বুঝেন? ভূত, ভূত। নিউ ইয়র্কে ভূত আছে, মাদার পুষ্পা দেবী। সব জায়গায় ভূত আছে, সারা বিশ্ব জগতে ভূত আছে। ভূত আমাদের, আমরা আমরা আমাদের দেহের মধ্যেও ভূত আছে। কথা বুঝতে পারছেন? এই যে চামড়াটা আছে, এই যে সূক্ষ্ম চামড়া, 7টা জিনিস আছে: অস্থি, মজ্জা, রক্ত, কি বলে, বোন, বোন ম্যারো, ইংলিশে। 7টা জিনিস দিয়ে দেহ, দেহ তৈরি হয়েছে। তার ভিতরে, তার মধ্যে কি যুগ আছে? একটা কোষ আছে। কোষের মধ্যে মন যোগ করেছে। এর মিডলে আছে এই ভূতের দেহটা। কথা বুঝতে পারছেন? আমরা যে বলি ভূত কেউ দেখতে পায় না, তার মানে এই দেহটা নেই, কিন্তু ওর মধ্যে সবকিছু আছে। আমাদের মধ্যে যেমন সবকিছু আছে। তারপরে প্রাণ, প্রাণ, এই যে প্রাণ কোষও আছে না, প্রাণ কোষটা হলো ভূতের দেহ। এই যে অক্সিজেন নিচ্ছেন, আপনি দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন না, কিন্তু আপনি জানেন অক্সিজেন নিচ্ছেন, কেননা কোভিড এর মধ্যে আমাদের অভিজ্ঞতা হয়ে গেছে সবার। অনেক ভক্তরাও ভয়ে ভয় পেয়েছে, আমি দেখেছি। শুধু ভক্তরা না, সারা দুনিয়া ভয় পেয়েছে। লোকেরা গিয়েছে চার্চে, গির্জা, সিনাগাগ, মসজিদ, সব জায়গায় যাচ্ছে। কোভিড এর যখন ভয় চলেছিল, ভয় সবসময় আছে।
অনেক সময় একটু উঠে, ভয়টা বেশি, অনেক সময় একটু কমে যায়, কিন্তু ভয় সবসময় আছে এই জগতে। এই যে ভয় যে কোথায় পাচ্ছে, এয়ার, এয়ার বডি, ভাইটাল বডি, আমরা ইংলিশে বলি ভাইটাল বডি, এটার নাম হলো ভূতের দেহ। তো ভূতের দেহটার সাথে এই যে অস্থি মজ্জা, এই হাড়, এইগুলির সাথে কি কানেক্ট করছে, কে কানেক্ট করছে? এটার নাম হলো কোষ। বাংলাতে জানি না কি বলে, কোষই বলে হয়তো, ইংলিশে বলা হয় শীত। প্রপাত লিখেছেন শীত। হ্যাঁ। তারপরে এই যে এয়ার বডি, এয়ার বডির সাথে মনের যে সম্বন্ধ আছে না, এটা একটা কোষ আছে। যেমন টায়ারের সাথে, টায়ার আছে, গাড়ির টায়ারের সাথে এক্সেল আছে, এক্সেলের সাথে আবার পুরো ইঞ্জিনটা বসানো আছে। এগুলি যোগাযোগ যদি না থাকে, আপনি যদি বলেন আমি যাচ্ছি এখন 100 মাইল গাড়ি চালাবো, কিন্তু টায়ার যদি পাঞ্চার হয় আপনি যেতে পারবেন না বেশি দূর। এখন আপনি বলতে পারেন গাড়ি তো ঠিক আছে, শুধু টায়ারটা প্রবলেম, কিন্তু টায়ারটা পুরো গাড়ির সাথে যোগাযোগ আছে, কথা বুঝতে পারছেন? আপনি যদি বলেন গাড়ি ঠিক আছে, টায়ার সব ঠিক আছে, কিন্তু তেল নেই, গাড়িতে তেল লাগবে। আরে তেল দিয়ে কি হবে, চলো গাড়ি, গাড়ি তো আছে চলবে না, তেল ছাড়া চলবে না কিছুতে। কথা বুঝতে পারছেন? এই সবগুলির দরকার। এখন যদি বলেন টায়ার ঠিক আছে, তেল আছে, ইঞ্জিন আছে, কিন্তু ব্যাটারি নেই, ব্যাটারি কেউ খুলে নিয়েছে, তো স্টার্টই হবে না, ইঞ্জিন স্টার্টই হবে না, কথা বুঝতে পারছেন? তো সেরকম ব্যাটারি থাকতে হবে, তেল হতে হবে, ইঞ্জিন ক্লিন হতে হবে, টুন আপ থাকতে হবে, টায়ার থাকতে হবে। সেরকম আমাদের দেহটার মধ্যে সবকিছু, এই দেহতত্ত্ব মানে এই সব জিনিসগুলি যে লিঙ্ক, কি করে যোগাযোগ আছে। যেমন গাড়িতে সবকিছু নাট বোল্টস সবকিছু যোগাযোগ রাখে, টায়ারের সাথে এক্সেলের, এক্সেলের সাথে ইঞ্জিনের, ইঞ্জিনের সাথে আবার ব্যাটারির, ব্যাটারির সাথে আবার ইগনিশন, সবকিছু নাট বোল্টস। নাট বোল্টস কি বলে বাংলাতে? নাট বোল্টসই বলে না? সবাই বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি? সেরকম এই দেহের মধ্যে যে এই সবকিছুর স্পিরিচুয়ালাইজড হবে, স্পিরিচুয়ালাইজড মানে কিভাবে হয়, কিভাবে স্পিরিচুয়ালাইজ হয়? এই কোষের মাধ্যমে। যোগসূত্রে বা প্রভুপাদ লিখেছেন 13 অধ্যায়ের 5 নম্বর শ্লোকে, আমার মনে আছে, ব্রহ্মপুচ্ছম, দেখবেন ওখানে ব্রহ্মপুচ্ছম আছে। আপনার কাছে যদি ভগবত গীতা থাকবেন দেখেন, অন্নময় কোষ, প্রাণময় কোষ, ওইগুলি লেখা আছে ওখানে। প্রভুপাদ অল্পে সংক্ষেপে বলেছেন, ভাগবতম ওইটার ডিটেলস আছে। আমি এই সম্বন্ধে সেমিনারও দিয়েছিলাম একবার। তো এই জন্য আপনাকে বলতে চাইছি যে আপনি যখন হরিনাম করছেন, কিভাবে এটা অ্যাকচুয়ালি রেজাল্ট প্রডিউস করে। তো আনলেস কনসাসনেস ইজ রাইট, কনসাসনেস, চেতনটা যদি ঠিক না থাকে, শুধু মুখে হরিনাম করলে হবে না, ফল অনেক দিন লেগে যাবে, 10 বছর 20 বছর। এই জন্য দেখবেন অনেক ভক্তরা অনেক সময়, হরিনাম তো করছি অনেকদিন যাবৎ, কি হচ্ছে? আপনি ফিজিক্যাল সায়েন্সটা বুঝুন, কিভাবে হরিনামটা অ্যাকচুয়ালি এফেক্ট করছে। আপনি যে বলেন আমি শ্রদ্ধা রাখছি, শ্রদ্ধাটা কোত্থেকে আসছে? মন থেকে আসছে। আমি যদি এখন চশমা পরি, জয় গৌরাঙ্গ প্রভু, উনি সাদা টি শার্ট পরে আছেন মনে হচ্ছে, আমার এই চোখে দেখছি, কিন্তু আমি যদি লাল চশমা লাগাই, তো উনি কি সাদা চশমা, সাদা গেঞ্জি পরে আছেন না লাল গেঞ্জি পরে আছে? মাদার পুষ্পা দেবী, উনি কি সাদা গেঞ্জি পরে আছেন না লাল গেঞ্জি পরে আছে? হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। লাল, বিকজ আমি লাল চশমা দিয়ে দেখতেছি। হ্যাঁ। কিন্তু যখন আমরা এই জিনিসটা বুঝতে পারবো যে আমার চশমার দৌলতে আমি দেখছি লাল, কিন্তু অরিজিনালি সাদা আছে, কথা বুঝতে পারছেন? তখন আমরা চেষ্টা করব ওই চশমাটাকে খুলে সরিয়ে রাখতে। রেখে, সরিয়ে, হ্যাঁ। তা আমরা যদি বুঝতে পারি কি করে হরিনামের ফলটা আসে, কোত্থেকে আসছে, আমি তো মুখে বলছি, জিহ্বা আর ঠোঁট আর দাঁত আর শব্দ, এই ভাইব্রেশন থেকে আসছে না কোত্থেকে আসছে, এটা আমাদেরকে চিন্তা করতে হবে। এইগুলি থেকে আসে না, যদিও ওর মাধ্যমে আসছে। আপনি বলবেন আপনি চোখ দিয়ে দেখছেন, কিন্তু চোখ দিয়ে দেখছি, কিন্তু আরেকটা জিনিস, লাল চশমা লাগিয়ে দিয়েছে তার আগে, চোখের সামনে আগে। তো ওই লাল চশমাটা যদি না খুলি, ওনার যে সাদা যে কালার, ওইটা কোনোদিন দেখা যাবে না।
এখন আপনি যদি বলেন না না আপনি মিথ্যা দেখছেন, ওইটা লাল নয়, তা আপনি আমাকে মিথ্যাবাদী বানাচ্ছেন। এখন কে দেখছে? দেহটা দেখছে, না মনটা দেখছে, না প্রাণটা দেখছে, না আত্মা দেখছে? কে দেখছে? বুঝতে পারছেন আমার কথাটা? শম্ভুনাথ প্রভু, কে দেখছে? এই যে জয় গৌরাঙ্গ প্রভু সাদা গেঞ্জি পরে আছে, এটা কে দেখছে? কে আগে? প্রথম প্রশ্ন হলো কে দেখছে? দেখার ক্ষমতা কার আছে? আমার মন দেখছি, যে আমার মন দেখছি যে যে লাল। না, না, মন দেখে না। মন, তো আত্মা দেখছে কি? দেহ হ্যাঁ, দেহ আত্মা দেহ দিয়ে ভেরি গুড, দেখতেছি। ভেরি গুড, আত্মা দেখছে। আচ্ছা। কিন্তু আত্মা কিভাবে দেখছে এইটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। আমরা যখন হরিনাম করছি, আত্মাটা হরিনাম করছে, কিন্তু কিভাবে করছে, যার ফলে আস্বাদন আসছে না। আমি দেখছি, কিন্তু আমি দেখছি চোখ দিয়ে। চোখটা হলো সত্যগুণ। আত্মাকে, আত্মাটা চোখ নয়, কথা বুঝতে পারছেন? চোখ যদি বন্ধ করি, আমি দেখছি না সাদা গেঞ্জি, মানে দেখার ক্ষমতাটাই চলে গেল। চোখ খুলতে হবে, তখন মায়া সত্যগুণের মাধ্যমে, সত্যগুণ চোখটা খোলা। আবার দেখবার যে ক্ষমতা, এই যে লাইট আছে, আলো, আলোটা ব্যাকিং করতে হবে জুমের মাধ্যমে। উনি যেখানে বসে আছেন জয় গৌরাঙ্গ প্রভু খান, যদি উনি কোনো লাইট না থাকে, উনি সাদা চামড়া, সাদা গেঞ্জি কি লাল গেঞ্জি, কোনো আইডিয়াই হবে না। কথা বুঝতে পারছেন? লাইট বেকিং করতে হবে। লাইট বেকিং কিসের মাধ্যমে হচ্ছে? সত্যগুণ, মায়া। মায়াদেবী খারাপ নয়, মায়াদেবী আপনাকে কি বলে সহায়তা করছেন। সত্যগুণ, সত্যগুণ লাইটটা দিচ্ছে। সাদা কালারটা তমগুণ। যত বিষয়বস্তু আছে এগুলি তমগুণ। দেখবার যে ক্ষমতা, এটাও সত্যগুণ। আপনি বলবেন প্রভু এত কিছু বুঝতে হবে হরিনাম আস্বাদন করতে হলে? যদি আপনি তাড়াতাড়ি চান তাহলে বুঝতে হবে, আর নতুবা 1 বছর, 1 জীবন, 2 জীবন, 10 জীবন লেগে যাবে। এটা আপনার উপর ডিপেন্ড করছে। আপনি যদি বলেন এত কিছু মনে রাখতে হলে তো বড় মুশকিল, না, মনে রাখতে হলে বড় মুশকিল নয়। 3য় অধ্যায়ের 29 নম্বর শ্লোকটা দেখুন কি লেখা আছে। 29 না কি বলে 39, 39 হলো, না না 29 নয়, আহ কি বলে 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 39। 39, 39। 3.39-এ দেখুন এখানে কি লেখা আছে। আবৃতম জ্ঞানম এতেন জ্ঞানিন নিত্য বৈরিনা কামরূপেণ কুন্তয় দুষ্পরেণ নলেন চ। কি লেখা আছে প্রভু? বাংলাতে আছে আপনার কাছে? আছে প্রভু। পড়ুন। বলছে যে আবৃতম জ্ঞানমেতং জ্ঞানীন নিত্য বৈরায়ণ কামরূপেণ কুন্তেয় দুষ্পরেণা লনেন চ। অনুবাদে বলছে এভাবে কামরূপী চির শত্রুর দ্বারা জীবের শুদ্ধ চেতনা আবৃত হয়। এই কাম আগ্রাসী অগ্নির মতো চির অতৃপ্ত। বাংলা তো লিখেছে মানে সুন্দর, কিন্তু জানি না সবাই বুঝে কিনা। আপনার মধ্যে জ্ঞান আছে, ভগবানকে, ভগবানের সাথে যোগাযোগ করার, ভগবান শুদ্ধ হরিনাম করার ফ্যাসিলিটি আছে আপনার মধ্যে, কথা বুঝতে পারছেন? কিন্তু এটা কাভারিং আছে। পরের শ্লোকে দেখবেন ইন্দ্রিয় মন বুদ্ধি, এই তিনটার মধ্যে তিনটা আপনাকে ক্রস করতে হবে। আপনি আত্মা স্তরে আসতে হলে এই তিনটাকে আপনাকে কি বলে ইউ হ্যাভ টু ক্রস ইট। মানে আপনাকে ক্রস কি বলে, মানে আপনাকে এটাকে এই পথ দিয়ে যেতে হবে, অতিক্রম করতে হবে। অতিক্রম করতে হবে, কারেক্ট, অতিক্রম করতে হবে। পরের শ্লোকটাতে দেখবেন 40-এ লেখা আছে। কোথায় আছে? আপনি যদি বলেন যে কে আমাকে ডিস্টার্ব করছে, এই যে মায়ার দৌলত, এই যে মন, দুষ্ট মন তুমি কিসের বৈষ্ণব, কত কি গান লিখেছে।
মন সম্বন্ধে আমি দেখেছি আউল বাউল ওরাও গান গায় ট্রেনের মধ্যে, ছোটবেলায় আমি দেখেছিলাম। শিয়ালদা থেকে আমি কাকিনাড়া, আমার দাদা থাকতো ভাটপাড়ায়, আমি ওখানে যেতাম শিয়ালদা থেকে, ওরা ওইখানে এক তারা নিয়ে অনেক সময় গান গায় মনরে মানে, কিন্তু বুঝে কিনা আমি জানি না, গানটা তো বলে যাচ্ছে আমিও জানতাম না। এখন আমি সূক্ষ্ম বিচার করে চিন্তা করি প্রভুপাদের কি পায়, কথা বুঝতে চেষ্টা করুন। এখানে ভগবত গীতায় ভগবান বলছেন তিনটা জিনিস আপনাকে অতিক্রম করতে হবে আত্মা স্তরে আসতে হলে। আপনি হলেন আত্মা, তখন আপনি যখন হরিনাম করবেন ওইটা শুদ্ধ না। মাদার লিপিকা দেবী, আমি দেখছি একজন ব্যক্তিকে, হরে কৃষ্ণ। আমি হরিনাম করছি, হরে কৃষ্ণ 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 হরে হরে, এই লোকটা ফালতু, মনের মধ্যে আমি চিন্তা করছি এই লোকটা ফালতু, সবসময় শুধু নিন্দা করে, হরে কৃষ্ণ 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 হরে হরে, ওর চেহারা দেখতে চান, হরে কৃষ্ণ তো কে হরিনাম করছে? আমি তো মুখে বলছি, আবার মন দিয়ে চিন্তা করছি এই লোকটা খারাপ। বলুন কে হরিনাম ওনার করছে? আত্মায় হরিনাম করছে, উনি করছে না। আত্মা হরিনাম করে, কিন্তু আত্মা ডাইরেক্টলি হরিনাম করছে না, ওনার মাধ্যমে করছে। তিনটা লেয়ার। 40 নম্বর শ্লোকে দেখুন, তিনটা লেয়ার ক্রস করতে হবে আপনাকে। ভগবত গীতা এই জন্য প্রভুপাদ বলছেন খুব ইম্পর্টেন্ট পূজা। অনুবাদে বলছেন প্রভু এখানে ইন্দ্রিয় সমূহ, মন ও বুদ্ধি এই কামের আশ্রয়স্থল। ইয়েস, তিনটা জিনিস, ইন্দ্রিয়, মন, বুদ্ধি, এই তিনটাকে অতিক্রম করলে আপনি নিজে এইটা আমি প্রভু, এই ফিলোসফি এত কঠিন। কঠিন নয়, আপনি নিজের ওর মধ্যে পড়ে আছেন। আপনাকে যদি বলা হয় যে আপনার গুরুদেব খুব শক্তিশালী আর আপনি গর্তের মধ্যে পড়ে আছেন, গুরুদেব বলছে দড়িটাকে টাইট করে ধর, গুরুদেব আপনি শক্তিশালী, আপনি ধরুন, আমি পারছি না, কোনোদিন উদ্ধার হতে হবে না, পারবেন না। গুরুদেব যতই শক্তিশালী হোক উপরে, আমি যে গর্তের মধ্যে পড়ে আছি, উনি বলছেন দড়িটাকে টাইট করে ধরে রাখ, আমি পারবো না, আমি পারছি না। আজকে সকালবেলা পড়ছিলাম, প্রভাত বলছেন যদি 16 মালা জপ করতে না পারো তো তোমার জীবনে কি ভ্যালু, কি মূল্য আছে, ভক্তি জগতে কোনোদিন উন্নতি করতে পারবে। এই হেভি স্টেটমেন্ট, এরকম ভাবে বলেছেন, আমাদের ভয় লেগে গেল। অবশ্য আমি করি হরিনাম, কিন্তু আমি চিন্তা করছি যারা করছে না কি হবে, ভয় লাগে। প্রভুপাদ এরকম বলেছেন যে গুরুদেবের যত উপদেশ আছে সবচেয়ে ঊর্ধ্বে একটা উপদেশ, হরিনাম করা। যেই গুরু হরিনামের জন্য উপদেশ আপনাকে করছে না, আমি একটু সাবধানে থাকতে হবে ওই গুরুর কাছে। কিন্তু এখন হরিনাম করছে অনেক বছর যাবত, আমি ভক্তদেরকে একটু কি বলে পোকিং করি, কি বলে বাংলাতে, না বুঝলেন, পোকিং, পোকিং মানে একটা লাঠি নিয়ে নিত্যানন্দ প্রভু করত। উনার ওই শ্লোকটাতে বলছে শরৎচন্দ্র ভ্রান্তিম স্ফোরদমলা কান্তিম গজগতিম হরি প্রেম মত্তম ধৃত পরম সত্যম স্মিত মুগ্ধম সদা গুণম নেত্রম, উনার চোখ সব সময় ঘুরত, সদা গুণম নেত্রম কর কলিত বেত্রম কলি বিধম মানে কলিকে আঘাত করত। নিত্যানন্দ প্রভু এদিক ওদিক যাচ্ছে, লোকেরা হরিনামের আসক্তি নেই, ভক্তবান নয়, ও এরকম ভাবে আঘাত করত বেদ দিয়ে। বৃন্দাবন দাস ঠাকুর লিখেছেন, কি বলে খুচা মারা না, খুচা মারা বলে, পোকিং, পোকিং, খুচা মারা, খোঁজা মারা বলে, ধাক্কা দেওয়া আচ্ছা, যাকে বলে। ইয়েস। তো আপনাকে খুচা মারতে হবে আপনার চেতনার মধ্যে। খুচা যদি না মারেন, আপনি শুধু ফিজিক্যাল মুখ দিয়ে যে হরিনাম, এটা এক্স্যাক্টলি রেজাল্ট দেয় না, অনেক টাইম লেগে যাবে। ফিজিক্যাল অ্যাক্ট ইটসেলফ ডাজ নট লিবারেট, আপনাকে মনে রাখতে হবে। আমাদের চেতন প্রেজেন্টলি এই মুহূর্তে, আমাদের যে চেতনা, আমি যে চেতন বস্তু, চেতন আমার থেকে আসছে, কিন্তু চেতনটা ইট গট কট এট দ্য ম্যাটেরিয়াল লেভেল।
বুঝতে পারছেন? মানে জাগতিক স্তরে ওইটা ধরে রেখেছে, যার ফলে আমাদের মুশকিল হয়ে যাচ্ছে, উৎসাহ পাচ্ছি না, আস্বাদন করতে পারছি না। বলছে মধুরম 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 আর সব, এত মধু হরিনাম। আরে বাবা, আমি তো হরিনাম করছি, মধুটা কোথায়? বললে হবে না ফিজিক্যাল লেভেলে, আপনি চেতনের মাধ্যমে এইগুলি ভেদ করে আপনাকে আসতে হবে। এজন্য আমি একটু জাস্ট চেতনটা জাগাবার জন্য আপনাদেরকে বলছি। যদি আপনার কাছে ভাগবতম থাকে, দেখুন লেখা আছে তৃতীয় অধ্যায়, তৃতীয় স্কন্দের 3.25.33, 3.25.33, তখন এইটাতে সুন্দরভাবে লেখা আছে যে এই যে সূক্ষ্ম দেহটা, যে এই সূক্ষ্ম দেহের মাধ্যমে যে আপনার যত প্রবলেম, এই সূক্ষ্ম দেহটা বাংলাতে কি বলে জানি না, মানে ডিজলভ হয়ে যাবে, ডিজলভ। কিন্তু যা চাইছেন ওইগুলি ডিজলভ হবে না, বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছে। যা চান না সবগুলি চলে যাবে, ডিজলভ হয়ে যাবে, মানে আপনি ওইগুলির অস্তিত্ব পাবেন না। আমি আগে সেক্সের প্রতি আকর্ষণ ছিল, কামনার প্রতি, আমি ভালো খাবারের জন্য অ্যাট্রাকশন ছিল, আমি টেলিভিশন দেখার জন্য অ্যাট্রাকশন ছিল, ভালো ভালো গাড়ি কেনার অ্যাট্রাকশন ছিল, আমি সুন্দরী মেয়ে দেখতে ইচ্ছা করছিল, আমি এই এই আইসক্রিম খাওয়া, এরকম দেখবেন ওইগুলি। ও, আর এখন না, না, দরকার নেই, না দরকার নেই। কি করে হচ্ছে? তার মানে এগুলি এইটা ওই শ্লোকটাতে বলেছে ডিজলভ, আস্তে আস্তে চলে যাচ্ছে। প্রথম প্রথম এটা আমাদেরকে নজর দিতে হবে, যাচ্ছে কি না। যদি না যাচ্ছে, আপনি ঠিক চেতনাটাকে জাগাতে পারছেন না। চেতনাটাকে জাগাবার চেষ্টা করুন। যদি চেতনা না জাগাতে পারেন, তাহলে ভক্তি জগতে অনেক টাইম লেগে যাবে, অনেক টাইম লেগে যাবে। আপনারা চান না অনেক টাইম? কে চায়? আমিও চাই না, কেউ চায় না চেতনা এত টাইম লাগাতে। কিন্তু চেতনা তো আমাদেরকে নিয়ে যাচ্ছে না, কি করব? তো আপনি খেয়াল করে 13 অধ্যায়ের 34 নম্বর শ্লোকটা সবার মনে আছে? আমি একবার বলেছিলাম 13 অধ্যায়ের 34 নম্বর শ্লোকে ভগবান কি বলেছেন? যেমন সূর্য, কারো কাছে যদি থাকে আপনি পড়তে পারেন, যেমন সূর্য জগৎকে আলোকিত করে, সেরকম চেতনা, আত্মাটা এই হৃদয়ের মধ্যে আছে, কিন্তু চেতনার মাধ্যমে আলোকিত করে। আমি নিউ ইয়র্কে থাকি, আমি বাঙালি, আমি মেয়ে, আমার গাড়ি আছে, আমার বাড়ি আছে, আমার বাড়ির অ্যাড্রেস জানা আছে। কোথা থেকে এইগুলি আপনি জানেন? চেতনার মাধ্যমে। ওই শ্লোকটা দেখুন, যদি হরে আপনার কাছে হরে কৃষ্ণ প্রভু। অনুবাদে পেয়েছেন। বলছেন, হে ভারত, হে ভারত, এক সূর্য যেমন সমগ্র জগৎকে প্রকাশ করে, সেই রকম ক্ষেত্রী আত্মাও সমগ্র ক্ষেত্রকে চেতনার দ্বারা প্রকাশ করে। বুঝতে পারছেন ভগবান কি বলছেন? আপনি আত্মা, চেতনার মাধ্যমে আপনি বলছেন আমি বাংলাদেশি, আমি মেয়ে মানুষ, আমি নিউ ইয়র্কে থাকি। কি আপনি কি পাগল নাকি? বাংলাতে বলে পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়, এরকম যায় না, ছোটবেলায় শুনেছিলাম, প্রভুপাদও বলছেন এটা। তাই আমি চিন্তা করলাম ঠিক আছে, ভালোই বলেছে, আমিও ছোটবেলায় শুনেছি পাগলে কিনা বলে। তা আমরা সবাই পাগল আছি জড়জগতে, আমাদের তো আত্মার স্বরূপটা দেখছি না, আমরা পাগল আছি, যা কিছু বলছি। আপনি আমেরিকা পছন্দ করেন না, তার মানে আপনি আমার শত্রু। আরে কে আমেরিকান, কোথা থেকে আসলো আইডিয়া, কে শত্রু কে মিত্র? আমরা কত কি চেতনার মাধ্যমে চিন্তা করে করছি। এইগুলি জাগতিক চেতনাটাকে শুদ্ধ করতে হবে। এই নয় যে আপনি বন্ধ করতে পারেন না, আমি এসব চিন্তা করবো না, হবে না, হবে না। আপনি যতই করতে পারেন, কি বলে ইম্পার্সোনালিস্টরা, নির্বিশেষবাদীরা করছে, মায়াবাদীরা করছে, দেখবেন হাজার হাজার লাখ লাখ সারাদিন চিন্তা করে এইসব না, এইসব না, এইসব না, নেতি 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 নেতি। কোথায় যাচ্ছ প্রভু? এসব না, এসব না করে কোথায় যাচ্ছ? কি পেয়েছ? আপনি অ্যাটাক করুন সন্ন্যাসীদেরকে, কিছু পাবেন না। এই জন্য এটা বোঝা উচিত
যে আমি চেতন বস্তু, কিন্তু আমার চেতনাটা লাল চোখ দিয়ে, লাল চশমা দিয়ে যাচ্ছে, চোখ দিয়ে দেখছে। চেতন থাকলেও আপনি, যেমন আপনি নিউ ইয়র্কে আছেন জয় গৌরাঙ্গ প্রভু, আপনি যদি চোখ বন্ধ করেন আপনি কি অন্য জায়গায় চলে যাবেন না নিউ ইয়র্কে আছেন? আপনি বলতে পারেন নিউ ইয়র্কে আছি। কি করে জানেন আপনি নিউ ইয়র্কে আছেন কি বাংলাদেশে আছেন? কি করে জানেন? চেতনার মাধ্যমে। যে চেতনাটার সবসময় আপনাকে ফোকাস করতে হবে, চেতনার উপরে সবসময় আপনাকে ফোকাস করতে হবে। যদি আপনি 24 ঘন্টা ওইটা খুব চিন্তা করতে পারেন, চেতনা মানে কি? চিন্তাশীল। আমি চিন্তা করতে পারি, আমি চিন্তা করছি, আহা এইটা আমি, আত্মাটা হলো আমি চিন্তা করছি। এই যে অ্যাওয়ারনেস, অ্যাওয়ারনেস বাংলাতে কি বলে আমার এক্স্যাক্টলি জানা নেই। অ্যাওয়ারনেস আমার জুমে উনি বলছেন, আমি শুনছি, উনি কি বলছেন আমি বুঝতে চাইছি। এই যে অ্যাওয়ারনেস, কথা বুঝতে পারছেন? এইটা আপনি, এইটা হলো আত্মা। কিন্তু আপনি কিভাবে বুঝতে পারছেন? মনের মাধ্যমে। এইটা প্রবলেম হয়ে যায়, আমরা ঠিক ধরে রাখতে পারছি না। 40 নম্বর শ্লোকে জয় গৌরাঙ্গ প্রভু বলল যে 3টা জিনিসের মধ্যে এই এই যে প্রতিবন্ধক, যে 3টা জিনিসের মধ্যে লিপ্ত আছে। কোথায়? ইন্দ্রিয়ের মধ্যে, মনের মধ্যে, বুদ্ধির মধ্যে। আত্মা থেকে কি কামনা বাসনা আছে? আত্মার মধ্যে, আত্মা থেকে কি এগুলি আসছে? না, আত্মা থেকে আসেনি। আত্মা শুদ্ধ, আপনি যে আছেন, আপনি যে আত্মা শুদ্ধ, কিন্তু আপনার অ্যাক্সেস নেই ভগবানের সাথে যোগাযোগ করা। আপনি যেমন একটা, অনেক আগে আমার মনে আছে একটা নিউজ পেপারে দেখেছিলাম একটা আহ, কি বলে, হার্শি, হার্শি, হার্শি চকলেট, জানি না আপনারা জানেন কিনা, আমি খেয়েছিলাম কয়েকবার হার্শি চকলেট। তো ওদের জীবনী একজন বের করেছিল যে আফ্রিকাতে অরফেন গুলিকে জবরদস্ত করে, অ্যাবিউজ করে, লেবার লেবার ওদের সারা দিন, সারা রাত ওরা ডানজেনের মধ্যে থাকে। ডানজেন বুঝেন? মানে আন্ডারগ্রাউন্ড, আন্ডারগ্রাউন্ডে থাকে। তারপর সকালবেলা ওদেরকে নিয়ে আসে খামারে, খেতে কাজ করে, সবার মধ্যে আবার চেইন আছে, কাজ করে, আবার কাজ করে, তারপরে ভিতরে আবার চলে যায়। তো ওরা স্বাধীনতা কোনদিন জানে না, কি করে স্বাধীনতা কি জিনিস। অ্যাবিউজ লেবার। এখন ফ্রি হয়ে গেছে, কেননা ইউনাইটেড নেশন দে অ্যাটাক। আমার বড় দাদা ইউনাইটেড নেশনের একজন ডিরেক্টর ছিল, ভিয়েনাতে, অস্ট্রিয়াতে ছিলেন। তো উনি আমাকে বলছিলেন ওইগুলি সম্বন্ধে। তো আমরা যখন এইভাবে বুঝতে চেষ্টা করবো, তখন আমরা বলবো আমি জেলের মধ্যে পড়ে আছি, মায়াদেবীর জেলে, কিন্তু আমি তো শুদ্ধ বস্তু, ভগবান শুদ্ধ বস্তু। তখন আপনি দেখবেন হরিনামের প্রতি খুব কাতর প্রার্থনায় সুন্দরভাবে হরিনাম করবেন। তখন হরিনাম করলে দেখবেন চেতনা মাধ্যমে যখন আপনি হরিনাম করবেন তখন সাবস্টেন্সিয়াল রেজাল্ট পাবেন। যদি চেতনার মাধ্যমে না করতে পারেন, আমি আবার পুনরায় বলছি, চেতনা বর্তমানে, আপনার চেতনা এই জগতের মধ্যে ব্যস্ত আছে। ইংলিশে তাড়াতাড়ি হয়, আপনার আপনার যে কনসিয়াসনেস প্রেজেন্টলি কট এট দি মেটেরিয়াল লেভেল। কিন্তু আপনি আনন্দ খুঁজছেন, তো কোথা থেকে আনন্দ পাবেন? এই জগৎ থেকে। চিৎ জগতের যে আনন্দ, এর থেকে আপনি বঞ্চিত। এই জন্য আমাদের হোল প্রসেস, সাধন ভক্তিটা হলো কি করে এই জগতের, আপনি যদি বলেন তাহলে আমি এই আনন্দ গুলি চাই না, মুখে বললে হবে না। আপনাকে ইউ হ্যাভ টু অ্যাক্ট, চেতনার মাধ্যমে আপনাকে যেতে। আপনি যদি বলেন আমি এখন একটা পিৎজা খেতে চাই, মুখে বললে হবে কি? না, আপনাকে যেতে হবে যেখানে পিৎজা আছে, ওই পিৎজাটাকে নিয়ে আসতে হবে, মুখে দিতে হবে, চিবাতে হবে, তখন আপনি আনন্দ পাবেন। সেই রকম শুধু চেতন, আমি চেতন বস্তু শুধু বললে হবে না, চেতনার মাধ্যমে আপনাকে আপনার নিজের আত্মার স্তরে আনতে হবে চেতনার মাধ্যমে। এগুলাকে ডিটুর, ইংলিশে বলে ডিটুর। ডিটুরে যখন যাবেন না, তখন এই জগতের বস্তু আস্তে আস্তে চলে যাবে। আপনি থাকবেন এই দেহের মধ্যে, এই জগতেই থাকবেন, কিন্তু জগতের প্রতি আপনার আসক্তিটা থাকবে না। এইটা দরকার।
তখন আপনি শুদ্ধ চেতনায় সুন্দর হরিনাম করে আনন্দ সাগরে ভাসতে পারেন। ওকে, অনেক লেট হয়ে গেল, সরি। আমি বলতে চেয়েছিলাম অ্যাকচুয়ালি 5টা জিনিস, কিন্তু আমি 5টা জিনিসের নামই বলিনি। আরেকদিন দেখা হবে। অ্যাটলিস্ট যদি আপনি বুঝতে পারেন যে আপনি চেতন বস্তু কি করে আপনি এই চেতনার মাধ্যমে আপনি জাগাতে পারেন চেতন বস্তুকে, মন, ইন্দ্রিয় আর বুদ্ধির অতীত। অ্যাটলিস্ট যদি আপনি লোভ জাগাতে পারেন, তাহলে ভগবান তখন হরিনামের মাধ্যমে হয়তো আপনাকে আস্তে আস্তে সুযোগ দেবেন। কিন্তু আপনি যদি না চান তো কি করে দেবে? আর যদি পান, তো আপনি কি করে জানেন পেয়েছেন কিনা? আপনাকে আইডেন্টিটি করতে হবে না, আপনাকে আইডেন্টিফাই করতে হবে। ওকে, আই স্টপ হিয়ার। বুঝেছেন কেউ কিছু? হরে কৃষ্ণ প্রভু, যেটা হচ্ছে যে আপনি যে এই তৃতীয় অধ্যায়ের 40 নম্বর শ্লোকটাকে আমাদের মনের মধ্যে গাঁথতে হবে যে ইন্দ্রিয় সমূহ, মন ও বুদ্ধি, এটা হচ্ছে যে আমাদের কামের শত্রু। আশ্রয়স্থল, শত্রু। সুতরাং এই এই তিন তিনটার ঊর্ধ্বে আমাদেরকে উঠে ভক্তি চর্চা করতে হবে, তাহলে আমাদের ভক্তি শুদ্ধতা পাবে। প্রভু, সরি, এই যে ইন্দ্রিয়, মন, বুদ্ধি, এর মধ্যে শত্রু আছে, কথা বুঝতে পারছেন? এই যে জাগতিক কামনা বাসনা, এগুলি এই তিনটার মধ্যে আছে, আত্মার মধ্যে নেই। আপনি শুদ্ধ বস্তু, কিন্তু তার অর্থ এই নয় যে আপনি আত্মাটা, মনটাকে, ইন্দ্রিয়কে, সবকিছু ঠিক আছে, বিষ খেলে তো ইন্দ্রিয়গুলি চলে গেল, কিন্তু মন আর বুদ্ধি এখনো আছে, ও যাবে না যতক্ষণ আপনি চেতনাকে না জাগাবেন। এইটা দরকার, চেতনাটাকে আপলিফট করতে হবে, এলিভেট করতে হবে। কি করে চেতনা এলিভেট করতে হবে? ফোর্সড মেডিটেশন। ফোর্সড মেডিটেশন বুঝেন? মানে জোর করে আপনাকে করতে হবে, হবে না ইজিলি, জোর করে। ফোর্সড মেডিটেশন প্রভুপাদ বলেছেন, উনি ইউজ করেছেন এই ওয়ার্ডটা, ফোর্সড মেডিটেশন। আপনাকে ধ্যান করতে হবে, কিন্তু ধ্যান করার আগে আপনি চিন্তা করবেন কার ধ্যান করছি, কি জন্য ধ্যান করছি। তো কিন্তু জোরে করতে হবে। জোর মানে আপনার দেহ নয়, ভিতরে মন দিয়ে হরিনাম আমি এইভাবে করব, ভগবান সত্যি বস্তু, আমি সত্যি বস্তু, ভগবানের সাথে আমার সম্বন্ধ আছে। এই তিনটা যখন নারিশ হয়, তখন শুদ্ধ ভক্ত হলো। ইটস ভেরি টেকনিক্যাল, আমি জানি টেকনিক্যাল, কিন্তু আপনি পরে আছেন ওর মধ্যে না। নতুবা হবে কি, 10 বছর পরে আপনার সাথে দেখা হবে, আপনি বলবেন প্রভু চলছি, কোনো মতে করছি, এইগুলি উত্তর ভালো না। আপনি আনন্দ আছেন, ইয়েস, ভেরি গুড, ইয়েস। আপনি এই তিনটা আপনার সাথে থাকবে, তিনটা আপনার সাথে থাকবে, কিন্তু তিনটার ঊর্ধ্বে আপনাকে কেন আপনি চেতনার মাধ্যমে ওই তিনটার ঊর্ধ্বে আছেন। ইন্দ্রিয়, মন, বুদ্ধির ঊর্ধ্বে আত্মা আছে। তৃতীয় অধ্যায়ের লাস্ট শ্লোকটা, নট লাস্ট শ্লোকটা, কি বলে 42, 40, অ্যাকচুয়ালি 42 নাম্বার শ্লোকে আছে, দেখবেন কোথায় আছেন আপনি। 42 নাম্বার শ্লোকে প্রভু, আপনি যদি ওটা অনুবাদ করতে পারেন খুব ভালো হয়, তাহলে বুঝতে পারবেন আপনি কোথায় আছেন। কিন্তু ফিলিং এর মধ্যে ওটা পাবেন না, কেননা আমরা কাভার আছে, ঢেকে আছে ওই লেয়ার গুলি। ইন্দ্রিয়ানি পরানি আহুর শ্লোকটা ওইভাবে লেখা হয়েছে, পেয়েছেন? ইন্দ্রিয়ানি পরানি আহুর ইন্দ্রিয় পরমন মনস্তু পরা বুদ্ধি বুদ্ধিস্তু পরতস্য। আমি এই জন্য মনে রেখেছি, কেন আমি এগুলি চিন্তা করি। পেয়েছি। পড়ুন তো, ওইটা পোস্ট করে দেবেন। এটা তৃতীয় অধ্যায়ের 40 নম্বর তো প্রভু? না না, 42 নাম্বার, তৃতীয় অধ্যায়ে, ইয়েস, হ্যাঁ তৃতীয় পেয়েছি। এটা অধ্যায়ের হচ্ছে যে 42 নাম্বার শ্লোক। হ্যাঁ, এটার অনুবাদটা হচ্ছে স্থূল জড় পদার্থ থেকে ইন্দ্রিয়গুলি শ্রেষ্ঠ, ইন্দ্রিয়গুলি থেকে মন শ্রেষ্ঠ, মন থেকে বুদ্ধি শ্রেষ্ঠ, আর তিনি আত্মা সেই বুদ্ধি থেকেও শ্রেষ্ঠ।
এইভাবে অ্যাটলিস্ট চিন্তা শুরু করুন, আমি কোথায় আছি। অ্যাকচুয়ালি শ্রেষ্ঠ, জানি না ট্রান্সলেশনটা কে করেছেন এক্স্যাক্টলি ওইভাবে ঠিক না। সুপিরিয়র মানে কন্ট্রোলিং ক্ষমতা আছে। আপনি আপনি বুদ্ধিকে কন্ট্রোল করতে পারেন, বুদ্ধি মনকে কন্ট্রোল করতে পারে, মন ইন্দ্রিয়কে কন্ট্রোল করতে পারে, কেন আপনি ওর ঊর্ধ্বে আছেন। আপনার যখন মাথা ধরে না, একটু শরীর একটু কেটে যায়, প্রভু আমি ব্যথা পাচ্ছি, আরে আপনি তো দেহের অনেক ঊর্ধ্বে আছে, দেহের ঊর্ধ্বে মন, মনের ঊর্ধ্বে বুদ্ধি, বুদ্ধির ঊর্ধ্বে আছেন, তখন কি এটা আলোচনা হয়? না না। এখন কি জন্য আপনি কষ্ট পাচ্ছেন? চেতনার মাধ্যমে। বিবেকানন্দ যদিও উনি বৈষ্ণব ধর্মের নয়, কিন্তু একটা জিনিস আমি মনে আছে আমার, উনার একটা হাত কেটেছিল এয়ারপোর্টে, আঙ্গুল কেটেছিল। তো নিবেদিতা, সিস্টার নিবেদিতার নাম হয়তো জানি না শুনেছেন কিনা, নিবেদিতা উনি বলছিলেন যে আপনার আঙ্গুলটা কেটেছে, আপনি ব্যথা পাচ্ছেন না? বলছে চেতনাটাকে যদি ওর মধ্যে আমি না রাখি ব্যথা সম্ভব নয়। এটা ঠিকই বলেছেন, 100% রাইট। এটা কি সম্ভব? ইয়েস সম্ভব, 100% সম্ভব। আমাদেরকে চিন্তা করতে হবে আমি কোথায় আছি। নেক্সট ফ্রাইডেতে আপনাকে জিজ্ঞেস করব আপনি কোথায়, আত্মা কোথায়। সবাই সবাই এরকম তাহলে ভাবে একটা চিন্তা করুন। এই 42 নম্বর শ্লোকটাতে কি লিখেছেন ভগবান, এটা হায়ার কি, হায়ার কি বুঝেন, মানে কে কার ঊর্ধ্বে, কে কার ঊর্ধ্বে এই জগতে, এইটা হলো হায়ার কি। আপনি এই দেহর ঊর্ধ্বে আছে মন, মনের ঊর্ধ্বে আছে বুদ্ধি, বুদ্ধির ঊর্ধ্বে হলো আমি, আত্মা। এইভাবে চিন্তা করতে থাকুন। সত্যি কথা বলছি, সত্যি আপনাদেরকে অনুরোধ করছি, চিন্তা করতে থাকুন। দেখবেন আস্তে আস্তে আপনি চেতনটাকে উইথড্র করতে পারবেন, উল্টিয়ে তখন ভগবান আপনার ঊর্ধ্বে আছে, আর কেউ নেই। আপনার নিচে সবাই আছে, আপনার নিচে বুদ্ধি আছে, তার নিচে মন আছে, তার নিচে ইন্দ্রিয় আছে, এই দেহটা। আপনি আপনি গাইড করতে পারেন, ইয়েস করতে পারেন। তখন আপনি দেখবেন এই জগতে থেকেও, দেহের মধ্যে থেকেও জগতের প্রতি আপনি পুরো 100% উদাস। প্রভুপাদ নিজে দেখিয়েছেন এইভাবে। ওকে, সরি। ইয়েস, হরে মাদার কৃষ্ণ। লিপিকা বলতে চেয়েছিলেন, শম্ভুনাথ প্রভু কিছু বলতে চেয়েছিলেন। প্রভু, আমি বলতে চাচ্ছি আমাদের এই মানে দেহ তো আত্মা দ্বারা গঠিত, ভগবান তো আত্মারূপে আমাদের ভিতর বিরাজ করে। তাহলে আমাদের এই যে জড়া জগতে যে মানে রোগ ক্লেশ বিভিন্ন মানে সমস্যা আমরা যে অনুভব করি, হয়তো দেখা যায় রাস্তা বেরোলে অনেক পঙ্গু খোড়া কানা মানুষ থাকে। তো ঈশ্বর চাইলে কি এদেরকে মানে এই যে হয়তো পাপের জন্য হতে পারে, যে কোনো কারণে হয়েছে, ঈশ্বর চাইলে কি এদের সব কথা নিতে পারতো না, বা এদের কি সুস্থভাবে জীবন দিতে পারতো না, যেহেতু ঈশ্বর আমাদের ভিতর বিরাজ করে। ঠিকই বলেছেন। আমার মাথার ভিতরে শুধু ঘুরতেছে প্রভু, আমি এটার কোনো সমাধান পাচ্ছি বুঝেছি না। বুঝেছি। তো আপনাকে আমি জিজ্ঞেস করি, ক্রিব, ক্রিব বুঝেন? বাচ্চাদের রাখার যে, আমেরিকাতে আমরা মানে ক্রিব, ক্রিব বলে, মানে বাচ্চারা যখন বাচ্চা থাকে 6 মাস বয়স, ওরা ক্রিবের মধ্যে থাকে 1 বছর, ওরকম আস্তে আস্তে উঠতে চেষ্টা করে, যেন ওরা না পড়ে যায়, ওরা ক্রিবের মধ্যে থাকে। যায়। হ্যাঁ, দোলনা নয়, এরকম একটা কিছু বলে যায় না, ক্রিব আছে আমেরিকাতে। যখন বাচ্চাদেরকে বড় করা হয়, ওরকম ক্রিবের মধ্যে ওদেরকে রাখা হয়। বা দেখবেন যখন বাচ্চা হাঁটতে চায়, তখন বাচ্চাকে এরকম ধরে, কিন্তু একটু পরে বাচ্চা পড়ে যায়, তো কান্না করে। তো আপনি কি জন্য বাচ্চাকে শিখাচ্ছেন? আপনি বাচ্চাটাকে ক্রিবের মধ্যে রেখে দিন সারা জীবন। বাচ্চাটাকে কেন বড় করতে হবে? আপনি স্তনপান করিয়ে সারা জীবন আপনি রেখে দিন। আপনি বলুন উত্তরটা, এটার উত্তর আপনি বলুন। বাচ্চাটাকে কেন আপনি বড় হতে চাইছেন? ও ও স্কুলে যাবে, বড় হবে, নাই, গাড়ি বাড়ি কিনবে, ওরে কেন? এর উত্তর তো আমার কাছে নাই প্রভু। এটাও তো ঈশ্বরের একটা পর্যায়, আস্তে আস্তে মানে ভ্রূণ থেকে আস্তে আস্তে জন্ম নিল, বড় হলো, এটাও তো ঈশ্বরের একটা সৃষ্টি। ঈশ্বরের নয়, আপনি মা হিসাবে আপনি চিন্তা করছেন। ঈশ্বর আছে, কিন্তু ঈশ্বর বলেনি আমি চাই এই বাচ্চাটাকে বড় করতে।
মা বাবা চায় বাচ্চাটা পড়ে গেছে, আমি দেখেছি বাচ্চাটা পড়ে যাচ্ছে, হাঁটছে, হাঁটতে পারছে না, বুম পড়ে গেছে, কান্না করছে। মা বলছে ইটস ওকে, ইটস ওকে, হাঁটো হাঁটো, হ্যাঁ আবার হাঁটতে চেষ্টা করো। কেন উৎসাহ দেওয়া হচ্ছে? কেন আপনি চান না বাচ্চাটাকে ওই বাচ্চার মতো থাকতে। আপনি চান বাচ্চাটাকে বড় হয়ে স্কুলে যাবে, বড় হয়ে বড় লোক হবে, ধনী হবে। সত্যি কি মিথ্যা? প্রভু, বড় লোক হওয়াটা আমি ভাবি না, আমি ভাবি একটু ভালো মানুষ হোক, এটাই আমার চাওয়া আর কি। আচ্ছা, আপনি আমার কথা বুঝতে পারছেন না। বাপ মা চাইছে বলে বাচ্চাটা বড় হচ্ছে। হ্যাঁ প্রভু, এটা ঠিক আছে। বাপ মা তো ইচ্ছা করে ওকে বাচ্চাই রেখে দিতে পারতো ক্রিবের মধ্যে, হাঁটার দরকার নেই। কি দরকার হাঁটানো শিখার? আপনারা চাইছেন, বাপ মা চাইছেন, হ্যাঁ ও বড় হয়ে যেন হাঁটতে, ও নিজের পায়ে নিজে দাঁড়াবে, নিজের পায়ে হাঁটবে। সেই রকম ভগবানও চাইছেন প্রত্যেকটা জীব আস্তে আস্তে হেঁটে নিজের পায়ে নিজে দাঁড়াবে, নিজের ভাবে আসবে আমার কাছে। উনি জোর করে কোনোদিন আনাবেন না। যেমন বাপ মা কোনোদিন বাচ্চাকে ক্রিবের মধ্যে রাখে না, চাইছেন উৎসাহ দিতে। স্কুলে পাঠাচ্ছেন, বাচ্চা প্রথম স্কুলে যাচ্ছে, আপনি কত জিজ্ঞেস করছেন, ভালো লেগেছে, কি কি রকম হয়েছে, হ্যাঁ, ঠিক আছে তুমি আরো ভালো করে পড়ো। কেন উৎসাহ দিচ্ছেন? আপনি চাচ্ছেন বাচ্চাটাকে ওইভাবে বড় হতে। সত্যি কি মিথ্যা? সেই রকম ভগবান উৎসাহ দিচ্ছেন, কিন্তু বাচ্চা যখন গর্তের মধ্যে পড়ে যায়, তার অর্থ কি এটা মা বাবার দোষ? বাচ্চা হাঁটছে, আপনি হাঁটতে শিখাচ্ছেন, এখন বাচ্চা হাঁটছে আপনার উঠানে, উঠানের পাশে একটা গর্ত আছে, গর্তের মধ্যে বাচ্চাটা পড়ে গেল, তো কাকে এখন দোষ দেবেন বলুন? মাতাজি আপনি উত্তর দিচ্ছেন না। বাপ মাকে দোষ না দেবো নাকি? না না, বাপ মার তো, এটা তো আমি হাঁটতে পারছি না তাই আমি পড়ে গেছি, বাচ্চাটাই তো এইরকম, হাঁটতে পারতেছে না। তো সেই রকম প্রত্যেকটা জীব চলছে। ভগবান চাইছেন সবাই আস্তে আস্তে ফিরে আসবে, কিন্তু আপনা আপনা ইচ্ছায়। আপনি তো জোর করে 1 বছরের বাচ্চাকে 18 বছর করতে পারবেন না। না আস্তে প্রভু, আস্তে পারবে, আস্তে আস্তে হবে, তাই নয় কি? আস্তে আস্তে বড় হবে, যুবক হবে, তারপরে আসে, জোর করে কোনোদিন হবে না। সেই রকম ভগবান প্রত্যেকটা জীবকে যেইভাবে চলছে আস্তে 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 আসছে চেতনার মাধ্যমে, কিন্তু ওরা জানেই না চেতনার মাধ্যমে আসছে। কেন একটা লোক আমেরিকায় আসে বাংলাদেশের জন্ম হয়ে, ও যখন বড় হয় চিন্তা করে আমি আমেরিকায় যাব, বড় চাকরি করব, বড় টাকা বানাবো। যদি না চিন্তা করতো ও আমেরিকা আসতো কি? অর্থের জন্য যায় প্রভু। কোনোদিন আসবে না আমেরিকা। ও চিন্তা করছে বলে আস্তে আস্তে সুযোগ খুঁজছে আমেরিকা আসার। সেই রকম, সেই রকম প্রত্যেকটা জীব যখন চিন্তা করে আস্তে আস্তে কোনটা ভালো, কোনটা ভালো, আমি এর চেয়ে বেটার চাই, এরকম পারপাস ড্রিভেন লাইফ, বাংলাতে কি বলে যায় না, এটা লিখে রাখুন। আমার জীবনীটা, লিপিকা দেবীর জীবনীটা কি পারপাস ড্রিভেন লাইফ কি না, এটা জিজ্ঞেস করুন, এই প্রশ্নটার উত্তর দিতে চেষ্টা করুন। লিপিকা দেবীর জীবনীটা কি, ও মাই গড, আমাকে মন্দিরে যেতে হবে, আমি ভুলে গেছি। ঠিক আছে কালকে, প্রভু। থ্যাংক ইউ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যশ্চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো। পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো। শিল প্রভুপাদ কি